বিয়ানকে বাসায় একা পেয়ে বিয়া ঘন্টার পর ঘন্টা খাট কাঁপালো। সুজন লিজার মাথায় উকুন বাজছে, আর উকুন মারতে মারতে সুজন বলল, তোমার মাথায় অল্প দিনে নষ্ট হয়ে যাবে যে পরিমাণে তোমার মাথায় উকুন। লিজা বলল, এগুলো আমি লালন পালন করছি তোমাকে দিয়ে মারানোর জন্য। আমি জীবনেও শুনিনি মাথায় উকুন থাকলে মাথা নষ্ট হয়ে যায়। এর মধ্যে কাশি দিয়ে রহমান মিয়া ভেতরে আসলো। সুজন ও লিজা সম্মানের সাথে কাপড় চোপড় ঠিক করে দাঁড়িয়ে গেল। রহমান মিয়া বলল, সুজন, আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি, হঠাৎ তোর শাশুড়ির কথা মনে পড়ে গেল, আর এই মুহূর্তে মনে চাচ্ছে তোর শাশুড়িকে একটু দেখে আসি। সুজন বলল, তা তো ঠিক আছে, কিন্তু কি নিয়ে যাচ্ছ তোমার বেআইনের জন্য? রহমান মিয়া বলল, আমি বেশি কিছু নিয়ে যাব না, সাথে কিছু বার্মার আচার নিয়ে যাব। আমি জানি তোর শাশুড়ি বার্মায় আচার খুব পছন্দ করে। লিজা শ্বশুরকে বলল, যাচ্ছেন ভালো কথা, খাওয়া দাওয়া না করে চলে আসবেন না। তাছাড়া ভালো আপ্যায়ন না পেলে আমাকে কিছু বলতে পারবেন না, কারণ দেখছেন আমি আপনার বাড়িতে, আমি থাকলে ভালো করে আপ্যায়ন করতাম। রহমান মিয়া বলল, কোনো সমস্যা নেই, আমি আসি তাহলে। এই বলে রহমান মিয়া তার বেআইনের বাসায় গেল। তারপর সুজন লিজাকে বলল, বাবা কখনো কোথাও যায়নি, হঠাৎ কিভাবে আজকে মনে হলো তোমাদের বাসায় যেতে? লিজা খুশি হয়ে বলল, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি খুশি। সুজন লিজাকে বলল, তোমার মাকে একটু কল করে বলে দাও আমার বাবা যাচ্ছে তোমাদের বাসায়। লিজা বলল, ঠিক আছে, আমি বলছি। এই বলে মোবাইল হাতে নিল। লিজা ব্যালকনিতে এসে মাকে কল করে বলল, মা আসসালামু আলাইকুম, কেমন আছো? মা উত্তরে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? লিজা বলল, এই তো ভালো আছি, কিন্তু তোমার খরচ বেড়ে গেছে। কিসের খরচ বেড়েছে? কোনো কোষের খবর আছে নাকি? আরে না, তোমার বেয়াই তোমাকে দেখতে যাচ্ছে, অলরেডি এখন গাড়িতে মনে হয়। মা বলল, আরে কোনো অসুবিধা নেই, এইভাবে আসা যাওয়া করলে আত্মীয় স্বজন পরিচিত থাকে। তাছাড়া তুই আমার বাসা থেকে গিয়েছিস আজকে 2 মাস, এখনো পর্যন্ত একবারও আমাকে দেখতে আসলি না। আর উনি একজন বৃদ্ধ লোক, দেখ আত্মীয় স্বজন কিভাবে পরিচালনা করতে হয়, কিছুদিন দেখেনি, তাই তো শ্বশুর আমাকে দেখতে আসছে। লিজা বলল, ঠিক আছে মা, তুমি রান্না বান্না করে নাও আর ভালোভাবে খাওয়া দাওয়া দিও, আমি তো নেই। ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না। লিজা সালাম দিয়ে কল কেটে দিল। আমেনা বেগম বিছানায় শুয়ে আছে। রহমান মিয়া একটি নাস্তার প্যাকেট নিয়ে আমেনা বেগমের রুমে প্রবেশ করলো। আমেনা বেগম বিয়ে রহমান মিয়াকে দেখে খুশি হয়ে গেল। একটু আগে আমার মেয়ের সাথে কথা বললাম, শুনেছি আপনি আসছেন, আর কল কাটতে না কাটতে আপনি চলে আসলেন। রহমান মিয়া বলল, মন মানছে না, একেবারে ছটফট করছে তোমাকে দেখার জন্য। আর হ্যাঁ, একটু আগে বললে না আপনি চলে আসছেন, আপনি এই আপনি সেই, আরেকবারও আপনি করে কথা বলবে না। বিয়া সাহেবা, আমি আত্মীয়তা করেছি আপন করে নেওয়ার জন্য, দূরত্ব বাড়ানোর জন্য নয়। এখন থেকে তুমি করেই বলবে। আমেনা বেগম প্যাকেটটা নিয়ে রহমান মিয়াকে বলল, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা রেডি করে আসি। তাছাড়া ফ্রিজে কিছু মাংস আছে, এগুলো একটু পানিতে ভিজিয়ে রাখি। রহমান মিয়া বলল, আমি পার্সেল করে ভাত ও নাস্তা নিয়ে এসেছি, তোমাকে কষ্ট দেব না বলে। এখান থেকে এক পাও নড়বে না, এক একটা এদিকে রেখে আমরা কথা বলি। আমেনা বেগম বলল, এতদিন পর আমার বাসায় এসেছো, আর আমার হাতে রান্না করা কিছু না খেয়ে চলে যাবে? তা তো হতে পারে না। রহমান মিয়া বলল, বেআইন, বাসায় কজনের জন্য রান্না করো? আমি ছাড়া তো আর কেউ নেই। কিন্তু কেন? রহমান মিয়া বলল, প্রতিদিন নিজের জন্য নিজে অনেক কষ্ট করো, আজকে কষ্ট না করার জন্য আমি পার্সেল করে নিয়ে এসেছি। এর মধ্যে আবারও মেয়ের কল বেজে উঠল। আমেনা বেগম মোবাইলটা নিয়ে ব্যালকনির দিকে চলে গেল। আমেনা বেগম কানে লাগিয়ে বলল, হ্যাঁ এসেছে তো। লিজা বলল, দুপুরে খাওয়া দাওয়া ভালোভাবে করাবে, এখানে এসে যেন আমার বদনাম না করে। আরে এসব নিয়ে তুই টেনশন করিস না, বাসায় সব কিছু আছে, বলেছি না, পারলে তোরা দুজনেও চলে আয়। লিজা বলল, মা এমনিতে কয়েকদিন পর যেতেই হবে, তাই আসছি না, তুমি আপাতত আমার শ্বশুরকে ম্যানেজ করো। আমেনা বেগম বলল, ঠিক আছে, এখন রাখছি, তোর শ্বশুর একা একা বসে আছে। এই বলে কল কেটে দিয়ে রহমান মিয়ার কাছে গেল। লিজা ও সুজন একে অপরকে জড়িয়ে ধরে সুজন লিজাকে বলল, জানো এখন আমার কত শান্তি লাগছে, আমার মনে হচ্ছে আজকে জীবনে শান্তি পেয়ে যাচ্ছি। লিজা উচ্চতায় সুজনের সমান হতে না পেরে মজা করতে পারছে না, তাই বিরক্ত হয়ে বলল, তুমি শান্তি পাচ্ছ, কিন্তু একবার আমার কথা চিন্তা করেছো আমি কোন অবস্থায় আছি? কেন, কি হয়েছে তোমার আবার? লিজা বলল, আমি তোমার সমান নয়, তাই আমি তোমার মতো করে আদর করতে পারছি না। প্রেগনেন্ট মহিলার মতো প্যাট একটাকে আমি আদর করছি, ছাড়ো তো, আমার একদম ভালো লাগছে না। সুজন ছেড়ে দিয়ে বলল, উঁচু উঁচু শু পড়তে পারো না? উঁচু শু পড়লে আমার সমান হবে। লিজা কিছু বলতে যাবে, এর মধ্যে তার মোবাইলে আবারও কল বেজে উঠলো। লিজা মোবাইল কানে দিয়ে বলল, কিরে বান্টি, রিয়ানকে কেন কল দিয়েছিস? বান্টি চাচাতো বোনকে বলল, আপু তোমার পাশে কেউ আছে?
থাকলে তুমি এক পাশে যাও। লিজা সুজনকে বলল, তুমি একটু ওইদিকে যাও তো। সুজন লিজার কথা মতো অন্য রুমে চলে গেল। তারপর লিজা বান্টিকে বলল, কি হয়েছে বল। বান্টি রিয়ান চাচাতো বোনকে বলল, আপু তুই তাড়াতাড়ি একটু বাসায় আয়, তোদের বাসায় দেখলাম চাচি বৃদ্ধ লোক একটাকে খাটে শুয়ে কি জানি করছে। আমি লজ্জায় বের হয়ে চলে এসেছি। লিজা বলল, তুই এসব কি বলছিস? বান্টি রিয়ান বলল, আমি যা বলছি তা সত্যি বলছি, যদি বিশ্বাস না হয় তাহলে এসে দেখতে পারবি। বান্টি রিয়ান কল কেটে দিল। তারপর লিজা মনে মনে ভাবলো, আমি এমনিতেও চিন্তা করছিলাম, আমার শ্বশুর এমনিতে আমাদের বাড়ি যায় না, নজর খারাপ হয়েছে, তাই আমাদের বাসায় গিয়েছে। আমি একা যাব না, সাথে সুজনকে নিয়ে যাব। সুজন, এই সুজন এদিকে এসো। সুজন এসে বলল, কি হয়েছে? লিজা সুজনের হাত ধরে বলল, কি হয়েছে পরে বলবো, আমার সাথে চলো। বলেই সুজনকে নিয়ে বের হয়ে গেল বাসার উদ্দেশ্যে। আমেনা বেগম ও রহমান মিয়া একটি চাদরের নিচে দুজনে রোমান্স করছে। আমেনা বেগম রহমান মিয়ার হাত সরিয়ে বলল, তোমার শরীর খারাপ করবে এভাবে ঘন্টার পর ঘন্টা লেগে থাকলে। রহমান মিয়া বলল, আমি ভুল করেছি, এতদিন তোমাদের বাসায় না আসে। বেআইন সাহেবা, তুমি এখনো 16 বছরের মেয়ের মতো, কিভাবে পারো এত মজা দিতে। এর মধ্যে সুজন ও লিজা এসে দেখলো চাচাতো ভাই রিয়ানের কথা আসলেই সত্যি। লিজা ডাক দিয়ে সামনে গেল। আমেনা বেগম ও রহমান মিয়া ভয় পেয়ে চমকে গিয়ে উঠে গেল। তারপর আমেনা বেগম সুজন ও লিজাকে বলল, কি রে তোরা কোত্থেকে বাসায় আসলি? আসবি যে বলবি না। লিজা মাকে বলল, ছি মা ছি, আমি কখনো ভাবতে পারিনি তোমরা এই ধরনের কাজ করবে। তোমাদের মা বাবা পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। সুজন বাবাকে বলল, বাবা তোমার চোখে চোখ রেখে কখনো আমি কথা বলিনি, কারণ তোমাকে ভয় লাগে বলে। আজকে আমার ভয় চলে গেছে। তুমি যে এত খারাপ লোক আমি আগে জানতাম না। ছি ছি ছি, লজ্জা করে না এসব করতে। তুমি কত সুন্দর করে বলেছিলে তোমার বেআইনের বাড়ি যাবে, আর আমরা সহজ সরল মনে বললাম তোমাকে বিশ্বাস করে বলে, আর তুমি সেই বিশ্বাসের মর্যাদা রাখলে না। বাবা তুমি এক্ষুনি বের হয়ে বাসায় চলে যাও, বাকিটা আমাদের বাসায় এসে আমি বলছি। এখানে কথা বললে মানুষে শুনে যাবে। রহমান মিয়া লজ্জায় কাউকে কিছু বলতে না পেরে মাথা নিচু করে চলে গেল। লিজা মাকে বলল, মা তুমি আর কখনো আমাকে মেয়ে বলে ডাকবে না, আমিও মা বলে ডাকতে এখানে আসবো না। সুজন চলো। সুজন ও লিজা চলে গেল। তারপর আমেনা বেগম কান্নায় ভেঙে পড়ল। কি করলাম, নিজের মান সম্মান নিজেই শেষ করে দিয়েছি। সামান্য আধা ঘন্টার চাহিদার জন্য পৃথিবীকে যাকে আমি দেখিয়েছি সে আমাকে অপমান করে চলে গেল। মন চাচ্ছে এখনই মাটির নিচে চলে যায়। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোরশেদ।